কথা সত্য। একজন তান্ত্রিকের কাছে বলেছিলাম বিপদে পড়িয়া। সে বলছে যে সব সত্যি কথা স্বীকার করলে বিপদ কাইটে যাব। আমি সব সত্যি কথা তার সামনে স্বীকার করছি, সেও সামনে ছিল। আর আমি সত্যি কথা বলছি ভালো হয়ে যাওয়ার নিয়ত থেকে। এখন এখন তো সে এটা তো মানতেছে না। আমি অন্যায় করছি, ভুল করছি, আমি তার কাছেও মাপ চাইতেছি। থাক মা, সবাই সত্যটা বলতে পারে না, সব জায়গাতেই এটাই সমস্যা। উনি উনার ভুল বুঝতে পেরেছেন, এতে উনার মঙ্গল। শুনুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। আমার যে সমস্যাটা, আমার মাথার উপরে খালি মশা বনবন করে। এই সাউন্ড এখন আমার নিতে পারতাছি না, আমার কানের পর্দা মনে হয় ফেটে যেতেছে। আমার এই সমস্যা কি ভালো হইব? সবই উপর আল্লাহ ইচ্ছা। উনার যে অবস্থা দেখছি, এখানে কারো কোনো হাত নাই। তুই আমার মারতে চাইছিলি না? আমি তোর গলা টিপা মেরেলাম। আমারে তুই মারতে চাস? আমার মারতে চাস? তোর মাপ চাই। এই রাত বিজয়াতে আপনারা ঝগড়া করছেন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা একটা হারামি। এটা কত বড় সাহস, এটা আমারে মারণের প্ল্যান করে হুজুর। হুজুর কথা সত্য। একজন তান্ত্রিকের কাছে বলেছিলাম বিপদে পড়িয়া। সে বলছে যে সব সত্যি কথা স্বীকার করলে বিপদ কাইটে যাব। আমি সব সত্যি কথা তার সামনে স্বীকার করছি, সেও সামনে ছিল। আর আমি সত্যি কথা বলছি ভালো হয়ে যাওয়ার নিয়ত থেকে। এখন এখন তো সে এটা তো মানতেছে না। আমি অন্যায় করছি, ভুল করছি, আমি তার কাছেও মাপ চাইতেছি। থাক মা, সবাই সত্যটা বলতে পারে না, সব জায়গাতেই এটাই সমস্যা। উনি উনার ভুল বুঝতে পেরেছেন, এতে উনার মঙ্গল। শুনুন, নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। আমার যে সমস্যাটা, আমার মাথার উপরে খালি মশা বনবন করে। এই সাউন্ড এখন আমার নিতে পারতাছি না, আমার কানের পর্দা মনে হয় ফেটে যেতেছে। আমার এই সমস্যা কি ভালো হইব? সবই উপর আল্লাহ ইচ্ছা। উনার যে অবস্থা দেখছি, এখানে কারো কোনো হাত নাই। এটা উনার কর্মফল। আল্লাহ কখন কাকে কোন বিপত্তি দিবে, কোন ঝামেলায় ফেরবেন, একমাত্র উনিই জানেন। আপনি নিয়মিত নামাজ পড়ুন, সুপথে চলুন, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। আল্লাহ উনাদের ভালো করেন।